21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিভাবে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলছেন চক্রান্ত করছে বিজেপি, কমিশন ষড়যন্ত্র করছে। আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ভোটের আগে সার্কুলার জারি করেছে কেন্দ্র। বিজেপি শাসিত রাজ্যে এই সার্কুলার পাঠানো হয়েছে, এখানে অবশ্য পাঠায়নি। বলা হয়েছে সেই সার্কুলারে সন্দেহ হলেই 1 মাস জেলে রাখা যাবে। 25 তারিখ বিজেপি শাসিত রাজ্যে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। কাউকে রাজস্থান, কাউকে মধ্যপ্রদেশ, ওড়িশায় আটক করা হয়েছে। আমাদের কাছে বিজ্ঞপ্তিতে নোডাল অফিসার তৈরির কথা বলা হয়েছে। বাংলা ভাষার ওপর বিরাট সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না, এত সহজ নয়। পাল্টা হুঙ্কার ছেড়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখব। বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে, মনে রাখবেন এটা তো আমি দেখালাম 2002-এর, তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে। প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস, রোহিঙ্গা, এটা তো পাঠিয়েছে। প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে, লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন লিখছে, অল স্টেট গভর্নমেন্ট UT administration shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. 21শে জুলাইয়ের মঞ্চে উত্তম কুমার ব্রজবাসীকে এনে বাঙালি অস্মিতায় শান দিলেন তৃণমূল নেত্রী। তিনি বলছেন অসম থেকে এনআরসির নোটিশ দিয়েছে, কি অধিকার আছে বিজেপির? বিজেপির একজন বলছেন এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে, বাদ দিতে হবে। অথচ রাষ্ট্রপুঞ্জ বলছে গোটা বিশ্বে 10 লক্ষ রোহিঙ্গা। তাহলে 17 লক্ষ পেলেন কোথা থেকে? এই প্রশ্ন আজকে তুলেছেন তৃণমূল নেত্রী। অসম থেকে এনআরসির নোটিশ দিয়েছে, বিজেপি কোন অধিকারে এইটা করে? এই প্রশ্ন আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম, এসো তো আমার কাছে। উত্তম এসো, কুচবিহার থেকে
থাকে কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে?